ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 55তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যৌথ প্রেস বিবৃতিতে এবারের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহের সারসংক্ষেপ জানানো হয়। সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত, মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ পরিসরে কাজ করা। আলোচনায় সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে মাদকদ্রব্য, গবাদি পশু, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করতে উভয় পক্ষই সম্মত হয়েছে। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে উভয় বাহিনী জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে সম্মত হয়েছে। মানব পাচার রোধে উভয় দেশের অপরাধী বা দালাল চক্রের কার্যক্রম প্রতিরোধে পরস্পরকে সহায়তা এবং সংশ্লিষ্ট দেশের প্রচলিত দেশের আইন অনুযায়ী উদ্ধার ও পুনর্বাসনে উভয় পক্ষ সম্মত হয়েছে। সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। উভয় পক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এর আওতায় পারস্পরিক আস্থা বৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উভয় বাহিনীর পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। উভয় পক্ষ আগামী দিনে যৌথ খেলাধুলা ও জয়েন্ট রিট্রিট সিরিমনি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক কর্মকাণ্ড পরিচালনা করতে সম্মত হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।